তারপরে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের বাচ্চাদের যখন আমরা লেখাটা শেখাচ্ছি তখন আস্তে আস্তে কিছু ছবি, পিকচার দিতে পারি তাদের সামনে, যে প্রথম কিভাবে পেন্সিলটা ধরতে হয় এবং তারপর আস্তে আস্তে পেন্সিলটাকে কিভাবে গঠনমূলকভাবে আস্তে আস্তে সুন্দরভাবে একদম ট্রাইপয়েড গ্রাস্প করতে হয়, সেই প্রত্যেকটা স্টেজের ছবি আমরা বাচ্চাদেরকে দেখাতে পারি। যে শুরুতে এরকম করে ধরো, তারপরে এভাবে ধরো, তারপরে এভাবে ধরো, তারপরে এভাবে ধরো, তারপর আস্তে আস্তে এরকম করে একদম প্রপারলি পেন্সিলটা ধরো। এই প্র্যাকটিসটাও কিন্তু আমরা বাচ্চাদেরকে করাতে পারি। এরপর হচ্ছে আরেকটা যেটা আমরা করতে পারি, যে ফিঙ্গার ফ্লিপ, মানে একদম এইভাবে করে কিভাবে করতে পারি, এই রকমও একটা জিনিস আমরা তাদের সাথে প্র্যাকটিস করাতে পারি, যে এইভাবে ফিঙ্গার ফ্লিপ, এই পজিশনে আমরা কিভাবে লেখাটাকে শেখাতে পারি, এই জিনিসটাও প্র্যাকটিস করতে পারি। এটা কেন? এটা এখানেও তার ফিঙ্গারের স্ট্রেংথেনিং এক্সারসাইজের জন্য এই ধরনের যে আরও শক্তভাবে এই দুটো স্ট্রেংথ কিভাবে আসবে, হ্যাঁ, সেটা আমরা এরকম করে তাকে শেখাতে পারি। তারপর আস্তে আস্তে প্রপার গ্রিপে এরকমভাবে যে এই ফিঙ্গারটা এভাবে ধরা, পেন্সিলটা এভাবে ধরা এবং এই আঙুলটাতে এরকম রেস্টিংয়ে রাখা, আর এবং এটাকে এভাবে রেস্টিংয়ে রাখা, রেখে তারপর লেখা। তাহলে এভাবে করে আমাদের পেন্সিল ধরে সুন্দর করে লেখাটা আস্তে আস্তে ডেভেলপ হলো। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই যে 4-5টা কাজ যদি আমরা ধাপে ধাপে বাচ্চাদের সাথে করে থাকি, তাহলে তার ফাংশনাল যে রাইটিং গ্রিপ, এটা সুন্দর ডেভেলপ করবে এবং বাচ্চা এই লেখাগুলো লিখতে তার কমফোর্টেবল হবে। এবং এর মাধ্যমে এর ভিতরে আমরা কি প্র্যাকটিস করাবো? প্রি রাইটিং প্র্যাকটিস করাবো আস্তে আস্তে। তাহলে সে বাচ্চা সুন্দর করে লেখা শিখতে পারবে। তাহলে লেখা নিয়ে আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমি আরেকটা বিষয় নিয়ে বলবো, যে এই যে সুন্দর লেখায় কেন বাধা পায়, মানে কি কারণে আসলে সুন্দর করে পেন্সিলটা ধরতে পারছে না বা লেখাটা করতে পারছে না, তার কতগুলো প্রতিবন্ধকতা যে আছে, যে কতগুলো সমস্যার কারণে যে এই লেখাটা সুন্দর হয় না, সেই সমস্যাগুলো কি, এর পরের ভিডিওতে সেইটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে সবাই সেটা দেখতে থাকুন, আমাদের ইউটিউব ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে অবশ্যই আপনারা এরকম সুন্দর তথ্যমূলক ভিডিও পাবেন যেটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।